মোটো কি করছে বন্ধুরা, 10,000-এর নিচে 5G, 10,000-এর নিচে প্রায় 4 লাখের ওপরে অন্তত স্কোর, 10,000-এর নিচে ভেগাল লেদার, কত কিছু দিয়েছে বন্ধুরা। ক্যামেরা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। তো আমার মনে হয় চোখ বন্ধ করে যদি এখন কেউ রেকমেন্ড করতে বলে যে 10,000-এর নিচে বেস্ট ফোন কোনটা, তাহলে আমি চোখ বন্ধ করে মোটো G34কে রেকমেন্ড করতে পারবো। এবং 2023 সালে তো মোটো কামাল করে দিয়েছিল ইন্ডিয়াতে, এবং 2024 সালেও বন্ধুরা মোটো 24 সালের শুরুতেই মোটো নিয়ে চলে এসছে মোটো G34, এবং আমার দেখে মনে হচ্ছে এই ফোনটা জাস্ট অসাধারণ হতে চলেছে। এবং বন্ধুরা ট্রাস্ট মি, এই ভিডিওটা বানানোর পেছনে অনেক বেশি মেহনত করেছি আমি, এবং আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। কিন্তু বন্ধুরা ভিডিওটা স্টার্ট করার আগে একটা ছোট্ট কথা, প্রতিটা ফোন নিজের পয়সা দিয়ে কিনে ইনভেস্ট করে যথেষ্ট মেহনত করে আমি প্রতিটা ভিডিওর পেছনে, এবং বন্ধুরা কোনো ব্র্যান্ড কিন্তু আমায় রিভিউ ইউনিট পাঠায় না। তো যদি বন্ধুরা আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকেন, একটা ছোট্ট জিনিস আপনাদের আমি এখানে দেখিয়ে দিচ্ছি। আমার কিন্তু ইনকাম হয় না বললেই চলে, মাসে 600-700 টাকা ইনকাম হয় আমার এই চ্যানেলটা থেকে। সে জায়গায় বন্ধুরা আমি কিন্তু জব কিছু করছি না। এই জিনিসটা বন্ধুরা প্লিজ একবার ভেবে দেখবেন। অ্যাজ মাই কেরিয়ার হিসাবে আমি ইউটিউবটাকে চুজ করেছি। তো যদি সম্ভব হয় বন্ধুরা, আমার কিন্তু কোনো রকম কোনো ইনকাম অফ সোর্স নেই, নিজের পয়সা দিয়ে ফোন কিনে ইনভেস্ট করছি। এই জিনিসটা বন্ধুরা প্লিজ একবার ভেবে দেখবেন। এবং এইরকমই যদি ভিডিও আপনারা ভবিষ্যতেও দেখতে চান, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটা কিন্তু অন করে রাখবেন। আপনারা আমার চ্যানেলে ভিজিট করে দেখুন, ইনকাম না থাকা সত্ত্বেও আমি মিড রেঞ্জ থেকে প্রিমিয়াম এবং ফ্ল্যাগশিপ সমস্ত কিন্তু রেঞ্জ আমি কভার করার চেষ্টা করি। তো চলুন বন্ধুরা ভিডিওটা স্টার্ট করা যাক। বাকি এখনো যদি লাইক না করে থাকেন, মাত্র 100টা লাইকের টার্গেট রাখলাম, লোকে তো 10,000 12,000 লাইকের টার্গেট রাখে, অবশ্যই আপনারা পূরণ করে দেবেন। এবং বন্ধুরা প্লিজ এই জিনিসটা একবার ভেবে দেখবেন। আমি অ্যাজ মাই কেরিয়ার হিসাবে ইউটিউবটাকে চুজ করেছি, জব কিছু করছি না, নিজের পয়সা ইনভেস্ট করে কিন্তু ফোন কিনে তারপর রিভিউ দিই। তো চলুন বন্ধুরা ভিডিওটা এবার স্টার্ট করা যাক। ওকে বন্ধুরা, তো সবার প্রথম কথা বলা যাক বিল কোয়ালিটি এবং ডিজাইন। এবং ফার্স্ট টাইম ইন্ডাস্ট্রিতে ভেগাল লেদারের প্রোটেকশন আপনারা পেয়ে যাচ্ছেন 10,000-এর নিচের কোনো ফোনে। প্রিমিয়াম ভেগাল লেদার যেমনটি দেখতে পাচ্ছেন বন্ধুরা, হাতে কিন্তু ফোনটা ধরলেই প্রিমিয়াম ফিল হবে। ইনফ্যাক্ট বক্সি ডিজাইনের সাথে আসছে। ইনফ্যাক্ট বন্ধুরা বিল কোয়ালিটি তো যথেষ্ট ভালো, তাই জন্য হাতেও খুব প্রিমিয়াম ফিল হয়। ইনফ্যাক্ট বন্ধুরা যদি আমি ডিসপ্লের কথা বলি, ডিসপ্লে চিন অ্যান্ড বেজেলসগুলো দেখতে পাচ্ছেন কিন্তু পাঞ্চ হোল দিয়েছে। আমি কিছুদিন আগে রেডমির একটা ফোন বা 9,000 টাকায় কভার করলাম, তার মধ্যে কিন্তু ওয়াটার ড্রপ নট ছিল। এই ফোনটাতে মধ্যে কিন্তু পাঞ্চ হোল দিয়েছে, এবং স্ক্রিন অ্যান্ড বেজেলসগুলো আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু 3 দিকে একটু কম, নিচের দিকটা স্লাইটলি একটু বড়। অবশ্যই এর থেকে কম আশাও করা যায় না, এর থেকে কম নেইও কোনো ফোনে। এইবারে যে সমস্ত ফোন আছে সেরকমই স্ক্রিন অ্যান্ড বেজেলস পান, এবং আমার মনে হচ্ছে তো 3 ধারের বেজেলসটা একটু কমই। ইনফ্যাক্ট এই ফোনের ফোনটা আপনারা পান্ডা গ্লাসের প্রোটেকশনও পেয়ে যাচ্ছেন। বাকি বন্ধুরা যে প্লাস পয়েন্ট সেটা হলো এই ফোনটার কিন্তু পাঞ্চ হোল ক্যামেরা আপনারা পেয়ে যাচ্ছেন। বাকি বন্ধুরা ডিসপ্লে নিয়ে কথা বলতেই হচ্ছে, তো ডিসপ্লে নিয়ে কথা বলাই দেওয়া যাক। এই ফোনের মধ্যে আপনারা 6.58 ইঞ্চেসের একটা এইচডি প্লাস স্ক্রিন পেয়ে যাচ্ছেন 120 হার্টজের রিফ্রেশ রেটের সাথে। এটা কিন্তু একটা এলসিডি প্যানেল। হ্যাঁ আমি জানি ফুল এইচডি হলে হয়তো ভালো হতো, কিন্তু একটা জিনিস আমার দেখে খুব ভালো লাগলো যে ওয়াইড ওয়াইন L1-এর কিন্তু প্রোটেকশন পেয়ে যাচ্ছেন ডিসপ্লেটার মধ্যে, যার ফলে ওটিটি প্ল্যাটফর্মে যদি আপনারা ফুল এইচডিতে স্ট্রিমিং বগেরা করতে চান তাহলে কিন্তু সেটা দেখতে পারবেন। এইচডিআর এর সাপোর্ট কিন্তু নেই, বাট যথেষ্ট ভালো কোয়ালিটির প্যানেল বন্ধুরা। এই বাজেটে কোনো ফোনই আপনাদেরকে এইচডিআর প্যানেল বা এইচডিআর কোয়ালিটির সাপোর্ট দেয় না, বাট তা সত্ত্বেও আমি বলবো এই ডিসপ্লেটা কিন্তু যথেষ্ট ভালো। এর মধ্যে ডিসপ্লে কোয়ালিটি সত্যিই ভালো, কারণ আমি ভিউইং অ্যাঙ্গেলসও দেখেছি, ভিডিওর কোয়ালিটি দেখে তারপরেই আপনাদের জাজমেন্ট দিচ্ছি। ইনফ্যাক্ট বন্ধুরা এই ফোনের মধ্যে কিন্তু 580 নিটসের আপনারা পিক ব্রাইটনেসও পেয়ে যান, যার ফলে আউটডোরে একদম ডিরেক্টলি সানলাইটে হয়তো একটু অসুবিধা হতে পারে, বাট আউটডোরে যদি আপনার মডারেট ইউজের ক্ষেত্রে খুব একটা বেশি কিন্তু অসুবিধা হবে না। যথেষ্ট ভালো ব্রাইটনেসও প্রোভাইড করেছে। তো ডিসপ্লে কোয়ালিটি যথেষ্ট ভালো। ইনফ্যাক্ট তার থেকেও বেশি ভালো এই ফোনটার স্পিকার, কারণ সবার প্রথম বন্ধুরা এই বাজেটে তো দেখাই যায় না ডুয়াল স্টেরিও স্পিকারসের সাপোর্ট দিয়েছে, এয়ারপিসটাকে সেকেন্ডারি স্পিকার হিসাবে ইউজ করেছে। ইনফ্যাক্ট বন্ধুরা ডলবি অ্যাটমসেরও সাপোর্ট আপনারা পেয়ে যাচ্ছেন এই ফোনের মধ্যে। বাকি বন্ধুরা যদি আমি কথা বলি এই ফোনটার পোর্টস অ্যান্ড বাটনস নিয়ে, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এই ফোনের নিচের দিকে রয়েছে হেডফোন জ্যাক, এছাড়া নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন, ইউএসবি টাইপ সি পোর্ট, স্পিকার গ্রিল। বাকি রাইট সাইডে দেখতে পাচ্ছেন রয়েছে সিম ট্রে, আগে সিম ট্রে দেখাচ্ছি আপনাদের খুলে, এবং ওপর দিকে দেখতে পাচ্ছেন রয়েছে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন এবং ডলবি অ্যাটমস, আপনাদের তো এটা আগেই বললাম। এছাড়া লেফট সাইডে দেখতে পাচ্ছেন রয়েছে ভলিউম রকার বাটন এবং পাওয়ার বাটন। পাওয়ার বাটনটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সারের কাজ করে। বাকি বন্ধুরা সিম ট্রেটা দেখতে পাচ্ছেন কিন্তু হাইব্রিড সিম, মানে একটা সিম একটা এসডি কার্ড অথবা ডুয়েল সিম লাগাতে পারবেন। ইনফ্যাক্ট যদি আমি কথা বলি ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, তাহলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সারটাও যথেষ্ট ফাস্ট, 10-এর মধ্যে 9 বার ইজিলি খুলে ফেলবে। দেখতে পাচ্ছেন সাইড মাউন্টের যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সারটা দিয়েছে সেটাও কিন্তু খুব ভালো কোয়ালিটির। ইনফ্যাক্ট বন্ধুরা যদি আমি কথা বলি কানেক্টিভিটি, তাহলেও এই প্রাইস পয়েন্টে এরকম লেভেলের কানেক্টিভিটি আমরা খুব কমই দেখতে পাই। সবার প্রথম বন্ধুরা
এই ফোনের মধ্যে দিচ্ছে 13টা 5G ব্যান্ডসের সাপোর্ট। ইনফ্যাক্ট বন্ধুরা 5G ব্যান্ড যদি এই প্রাইস পয়েন্টে দেয় না, তাহলে হয়তো কেউ একটা দুটো 5G ব্যান্ডস দিয়ে ছেড়ে দেয়, মানে তার 5G নাম দিয়ে চালিয়ে দেয়। বাট বন্ধুরা এই ফোনের মধ্যে প্রপার কিন্তু 13টা 5G ব্যান্ডসের সাপোর্ট পেয়ে যাচ্ছেন। এছাড়া ডুয়েল 4G ভোল্টি, ওয়াইফাই 5, ব্লুটুথ 5.2 সমস্ত ফিচার্স তো আপনারা পেয়ে যাচ্ছেন। ইনফ্যাক্ট বন্ধুরা VoNR মানে হলো আপনারা 5G কানেক্টিভিটিতেই কল করতে পারবেন। এই বাজেটে কিন্তু এই রকম কানেক্টিভিটি আশাই করা যায় না, এবং আমি তো একমাত্র এই ফোনটার মধ্যেই 10,000 টাকার নিচে একমাত্র এই ফোনটার মধ্যেই কিন্তু এরকম টাইপের ফিচার্স দেখেছি। তো এটা দেখে আমার খুবই ভালো লাগলো। কানেক্টিভিটি নিয়ে কোনো রকম কোনো প্রবলেম আপনার হবেই না। ইনফ্যাক্ট বন্ধুরা যদি আমি কথা বলি কলিংসের ব্যাপারে, তাহলে কলিংও যথেষ্ট ভালো। আপনি নয়েজ এরিয়াতে দাঁড়িয়ে কথা বলুন, সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশনও পেয়ে যাচ্ছেন, আগেই বললাম, যার ফলে এই ফোনটার মধ্যে কিন্তু যথেষ্ট ভালো নয়েজ ক্যান্সেলেশনও আপনারা পেয়ে যাবেন। যদি নয়েজ এরিয়াতে দাঁড়িয়ে কথা বলেন খুব একটা বেশি প্রবলেম আপনার হবে না। এই বাজেটে কিন্তু খুব কম ফোনেই সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন আপনারা দেখতে পান। ইনফ্যাক্ট বন্ধুরা আমাকে অনেকেই কোশ্চেন করে কল রেকর্ডিং করলে সাউন্ড অ্যানাউন্সমেন্ট হবে কি হবে না। বন্ধুরা এই ফোনের মধ্যে অ্যাজ ডিফল্ট কিন্তু গুগল ডায়ালার পেয়ে যাচ্ছেন, যার ফলে যদি আপনারা কল রেকর্ডিং করতে চান তাহলে কিন্তু অ্যানাউন্সমেন্ট বা সাউন্ড অ্যানাউন্সমেন্ট কিন্তু হবে। বাকি বন্ধুরা এই বাজেটে হ্যাপটিককে আমি ওয়ান অফ দ্য বেস্ট বলবো। হ্যাপটিক কোয়ালিটিও কিন্তু আমার যথেষ্ট ভালো লেগেছে এই বাজেটে যে সমস্ত ফোন হয় তার অত্যন্ত চিপ কোয়ালিটির। আমার মনে হয় 18-20 হাজার টাকার ফোনের যেরকম হ্যাপটিক পান আপনারা, এই ফোনও যথেষ্ট ভালো কোয়ালিটির হ্যাপটিক, এটাই আমি বলার চেষ্টা করছি। বলে তো বোঝানো সম্ভব নয়, বাট জাস্ট কথা শুনে আশা করি আপনারা বুঝতে পারবেন এটুকুনি। ইনফ্যাক্ট বন্ধুরা যদি আমি কথা বলি কিছু এক্সট্রা ফিচার্স নিয়ে, এই ফোনের মধ্যে IP52 প্রোটেকশনও পেয়ে যাচ্ছেন, যার ফলে ছোটোখাটো ওয়াটার ফ্ল্যাশেসও কিন্তু এই ফোনটা হ্যান্ডেল করতে পারবেন। মানে বন্ধুরা বুঝতে পারছেন 10,000 টাকায় যতটা দেওয়া সম্ভব তার থেকে একটু বেশি কিন্তু প্রোভাইড করছে মোটোরোলা, অন্তত সব দিকে। বাকি এইবার যদি আমি কথা বলি পারফরমেন্সের ব্যাপারে, ও মাই গড বন্ধুরা, এতদিন পর্যন্ত 695 প্রসেসরটা আমরা যে 18,000 20,000 এরকম বাজেট রেঞ্জের ফোনের মধ্যে দেখতে পেতাম 2023 সালে, এমন অনেক ফোনের মধ্যে সেই সেম প্রসেসরটাকে মোটোরোলা আন্ডার 10,000 10,000 টাকার নিচের একটা ফোনে প্রোভাইড করেছে। তাহলে বন্ধুরা বুঝতেই পাচ্ছেন, এবং এর জন্য বন্ধুরা এর অন্তত স্কোর আপনারা দেখতে পাচ্ছেন প্রায় 4.5 লাখের ওপরে হয়ে গেছে। কিছুদিন আগে আমি একটা ফোন একটা ফোন দেখেছিলাম, সেখানে প্রায় 14,000 টাকার ফোন, সেটার মধ্যেও প্রায় 4.5 লাখের কাছাকাছি অন্তত স্কোর পেয়েছিলাম। তো বুঝতে পারছেন প্রায় 10,000 টাকার নিচের ফোনে মোটোরোলা এত ভালো একটা প্রসেসর প্রোভাইড করেছে। ইনফ্যাক্ট বন্ধুরা এই ফোনের মধ্যে রয়েছে 4GB LPDDR 4X র্যাম এবং 128GBর UFS 2.2 এর স্টোরেজ, তার জন্যই এত ভালো অন্তত স্কোর আমরা পেয়েছি। এবার বন্ধুরা এর একটা 8GBর ভেরিয়েন্টও আছে, যে 4GBর ভেরিয়েন্টটা সেটার দাম আগে আপনাদের কথা বলছি প্রাইস নিয়ে, জাস্ট শুনতে থাকুন, এবং 8GB প্রাইসটা নিয়েও কথা বলবো, জাস্ট সেটা শুনেও আপনারা অবাক হয়ে যাবেন যে এত কম প্রাইস পয়েন্টে 8GB র্যামও প্রোভাইড করেছে। বাকি বন্ধুরা ডে টু ডে লাইফ ইউসেজে আপনার কোনো রকম কোনো অসুবিধা হবে না। ইনফ্যাক্ট বন্ধুরা যদি আমি কথা বলি গেমিংয়ের, তাহলে গেমিংও যথেষ্ট ভালো কোয়ালিটির গেমিং আপনারা করতে পারবেন। বন্ধুরা BGMI অথবা পাবজিকে এই ফোনটা দেখতে পাচ্ছেন HD গ্রাফিক্স এবং হাই ফ্রেম রেটে চালাতে পারে, যথেষ্ট ভালো 40 FPS এ গেমিংও আপনারা করতে পারবেন। ইনফ্যাক্ট বন্ধুরা ব্যালেন্সে আপনারা 60 FPS এরও কিন্তু সাপোর্ট পেয়ে যাচ্ছেন। গেমিং কোয়ালিটি যথেষ্ট ভালো, খুব বেশি ফোন হিট হয় না। স্টেবিলিটিও দেখতে পাচ্ছেন 98%-এর কাছাকাছি রয়েছে, যথেষ্ট ভালো কোয়ালিটির। ট্রাস্ট মি বন্ধুরা, স্ন্যাপড্রাগন 695 যথেষ্ট স্টেবল প্রসেসর, এবং যেহেতু এই ফোনের ইউআইটা অনেকটা স্টক অ্যান্ড্রয়েডের কাছাকাছি, তাই যথেষ্ট ভালো পারফরমেন্সও দিচ্ছে। বাকি বন্ধুরা ইউআই নিয়ে যখন কথা বলাই হচ্ছে, আরও একটা ফিচার্স, এই ফোনের মধ্যে আউট অফ দ্য বক্স আমরা অ্যান্ড্রয়েড 14 পেয়ে যাচ্ছি। ইনফ্যাক্ট কোম্পানি ক্লেম করেছে মেজর 1 বছরে আপনারা অ্যান্ড্রয়েড আপডেটও পাবেন, তার মানে আমরা ইজিলি অ্যান্ড্রয়েড 15-এর আপডেটও কিন্তু এই ফোনের মধ্যে পাচ্ছি, এবং 3 বছরের সিকিউরিটি প্যাচের আপডেটও কিন্তু পাবেন। তো এই জিনিসটা দেখে আমার খুবই ভালো লাগলো। আউট অফ দ্য বক্সে আপনারা অ্যান্ড্রয়েড 14 পাচ্ছেন। ইনফ্যাক্ট বন্ধুরা আপনারা জানেন মোটোর ইউআই পুরোপুরি স্টক অ্যান্ড্রয়েডের আশপাশ হয়, কিছু ব্লোটওয়ার্স আছে যেগুলোকে আপনারা ইজিলি আনইনস্টলও করতে পারবেন। এই জিনিসটা দেখে আমার খুবই ভালো লাগলো। ইনফ্যাক্ট বন্ধুরা মোটো মডসের অনেক রকম ফিচার্স আছে, আপনারা দেখতে পাচ্ছেন এইভাবে না হলে ফ্ল্যাশ জ্বলে যাবে, এইভাবে না হলে কিন্তু ক্যামেরা অন হয়ে যাবে, এগুলো কিন্তু অনেক ভালো ভালো ফিচার্স, এগুলোও কিন্তু মোটোরোলা প্রোভাইড করেছে। ইনফ্যাক্ট বন্ধুরা আমি যদি সিকিউরিটির কথা বলি, তাহলে এই ফোনের মধ্যে কিন্তু আপনারা থিঙ্ক শিল্ডের প্রোটেকশনও পেয়ে যাচ্ছেন। এটা মোটোরোলা তার প্রিমিয়াম সেগমেন্টের ফোনে এতদিন দিত, আই ডোন্ট নো কীভাবে মোটোরোলা তার বাজেট ফোনও দিয়েছে, এই ফোনটাতে কিন্তু এর প্রোটেকশনটাও দিয়েছে। এটা দেখে আমার খুবই ভালো লাগলো, প্রোটেকশনের ব্যাপারেও কিন্তু নজর দিচ্ছে মোটোরোলা তার বাজেট রেঞ্জের ফোনেও। বাকি বন্ধুরা সমস্ত কিছুই তো বলে দিলাম। এবার যদি আমি কথা বলি এই ফোনটার ব্যাটারি ব্যাকআপ এবং চার্জিংয়ে, এই ফোনের মধ্যে আপনারা 5000 mAh একটা হিউজ ব্যাটারি পেয়ে যাচ্ছেন, তার সাথে সাথে ইন দি বক্স 20 ওয়াটের চার্জার দিয়েছে। কিছুদিন আগে আমি একটা রেডমির ফোন দেখেছিলাম যার মধ্যে 18 ওয়াটের ফোনটা সাপোর্ট করতো, বাট ফোনের মধ্যে কিন্তু 10 ওয়াটের চার্জার দিয়েছিল। বাট এই ফোনটাতে 20 ওয়াটের ইনপুট সাপোর্ট করে এই ফোনটা। ইনফ্যাক্ট 20 ওয়াটের চার্জারই ইন দি বক্স দিয়েছে। এখন তো কোনো ব্র্যান্ড চার্জারও দেয় না বক্সের মধ্যে, তাই আমাকে বলে দিতে হয়। বাকি বন্ধুরা চার্জিংয়ে যদি আমি কথা বলি 1 ঘন্টা 25-30 মিনিটের মধ্যে এই ফোনটা 0 to 100% পুরো চার্জও হয়ে যাবে। ইনফ্যাক্ট ব্যাটারি ব্যাকআপ যথেষ্ট ভালো, যেহেতু একটা বড় এমএইচের ব্যাটারি, তাই ইজিলি আপনারা যদি মডারেট ইউজার হন, আমি জানি এই বাজেটে তো সারাদিন ফোন কিনে গেম খেলবেন না, তাই একদিনের বেশি চলে যাবে, অথবা একদিন মোটামুটি যদি খুব হেভি ইউজার হন তাহলে একদিন তো ইজিলি
ইজিলি আপনার চলে যাবে। তো ব্যাটারি ব্যাকআপ নিয়ে খুব একটা বেশি প্রবলেম আপনার হবে না। বাকি ফাইনালি যদি আমরা কথা বলি এই ফোনটার ক্যামেরা নিয়ে, তাহলে ক্যামেরা কোয়ালিটিও যথেষ্ট ভালো বন্ধুরা। মানে সব দিকেই এমন 2024-এ 2022-23-তে ফোনগুলো দেখার পর আমার মনে হচ্ছে 2023 শেষের দিকে, ইনফ্যাক্ট 2024-এ ইন্ডিয়াতে যে ফোনগুলো আসছে না, জাস্ট অসাধারণ লেভেলের। এই ফোনের ব্যাক ক্যামেরায় 50+2 মেগাপিক্সেলের ক্যামেরা সেট আপ দিয়েছে, ইনফ্যাক্ট ফ্রন্টে দিয়েছে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। বাকি বন্ধুরা যদি আপনাদেরকে আমি কিছু ফটোগ্রাফি দেখাই, দেখতে পাচ্ছেন এই বাজেট অনুযায়ী কিন্তু যথেষ্ট ভালো কোয়ালিটির ফটো, যথেষ্ট ভালো ডিটেইল লেভেলও প্রোভাইড করে। দু রকমের কালার মোড পেয়ে যাচ্ছেন, নিউট্রাল, বুস্টেড। যদি একটু বুস্টেড কালার ক্লিক করেন তাহলে কালারগুলো একটু বুস্টেড হবে, যদি ন্যাচারাল রাখেন তাহলে একটু ন্যাচারাল কালার আপনারা দেখতে পাবেন। বাকি বন্ধুরা এই বাজেটে ফ্রন্ট ক্যামেরার কোয়ালিটিটা কিন্তু আমার খুবই ভালো লেগেছে, যথেষ্ট ভালো ফটোগ্রাফিও আপনারা ফ্রন্ট ক্যামেরা দিয়ে ক্যাপচার করতে পারবেন। এই বাজেটে এর থেকে বেশি আশাও করা যায় না। ইনফ্যাক্ট বন্ধুরা যদি আমি কথা বলি ভিডিওজে, তাহলে 1080p-তে ফ্রন্ট অ্যান্ড ব্যাক দুই দিকে ভিডিও রেকর্ড করতে পারবেন। বাজেট অনুযায়ী আমি যথেষ্ট ব্যালেন্সড বলবো। বাকি কোনো ফোনের সাথে যদি ক্যামেরা টেস্ট দেখতে চান অবশ্যই আমাকে নিচে কমেন্ট করে জানাবেন, আমি সববার কমেন্টে রিপ্লাই করি এবং ক্যামেরা টেস্ট আমি, আপনারা জানেন আমি ডেডিকেটেড ক্যামেরা টেস্ট করি, তো অবশ্যই ক্যামেরা টেস্ট নিয়ে আসবো। বাকি ফাইনালি যদি আমি কথা বলি প্রাইসিংয়ের ব্যাপারে, বন্ধুরা আগেই তো বলে দিচ্ছি এই ফোনটা যে 4GB 128GB ভেরিয়েন্ট আছে সেটা 10,000 টাকা দাম, 9,999 টাকা, এবং 8GB প্লাস 128GB যে ভেরিয়েন্টটা আছে অফার লাগিয়ে আপনারা মাত্র 11,000 টাকায় পেয়ে যাবেন। মানে 4GB র্যাম এক্সট্রা পেয়ে যাচ্ছেন 1,000 টাকা বেশি দিলে। তো আমি সবাইকে রেকমেন্ড করব অবশ্যই 8GB প্লাস 128GB ভেরিয়েন্টটা বাই করার, কারণ আর মাত্র 1,000 টাকা বেশি দিলে আপনারা কিন্তু 8GB র্যাম মানে 4GB এক্সট্রা র্যাম পেয়ে যাচ্ছেন। এটা কোনো ভার্চুয়াল র্যাম নয়, একদম রিয়েল র্যাম। তো আশা করি বন্ধুরা ভিডিওটা আপনার ভালো লেগেছে, সমস্ত কিছু আপনাদের এক্সপ্লেন করে দিলাম। তো বাস বন্ধুরা আজকে ভিডিওটা এমন, তো আমার ভিডিওতে পুরো শেষ অবধি সাথ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। বাই বাই।